আমি কক্সবাজারের একজন অধিবাসী। এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিরা নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে। দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধার লোভে তাদের পাতা ফাঁদে পা দেয়। এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। দেখুন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেধারসে এবং খুল্লম খোলা। আমি নিজেই সম্পর্কে জানি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের প্রচলিত আইনে যেটা অপরাধ, সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে। আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন, মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না, কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিওগুলো করে চলেছে। অতএব এবারে আমাদের সতর্ক যেমন হতে হবে। আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন। নিজের চাকরি বা উপরের কর্তাকে খুশি করার চাইতে আল্লাহ খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই অনাচারের বিরুদ্ধে, এই ধর্মান্তরণের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার। এভাবে ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয়। পৃথিবীর বহু দেশে এর নজির রয়েছে। অতএব খ্রিস্টান মিশনারিরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে, এখনও করছে। বিধায় দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন, সতর্ক হওয়া দরকার। এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্টান মিশনের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন।